নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুরু করছি আজকের কথা। ভক্ত আর ভগবানের হৃদয় একই হৃদয় বিনা তারে বাঁধা, তাই এক স্থানে অনুরণন উঠলে অন্যত্র তা প্রতিধ্বনিত হয়। শ্রী ভগবান বলেছেন, সাধুরাই তার হৃদয়। জীবনে চলার পথে অনেক সংকট এলেও ভাবগ্রাহী জনার্দন অলৌকিক যোগবলে ভক্তের হৃদয়কে দেখতে পান বলে সংসার সাগর থেকে উদ্ধারের পথ করে দিয়ে ভক্তির আনুকূল্য করেন। যোগ দর্শনে বিভূতিপাদে ধারণা, ধ্যান ও সমাধির দ্বারা যোগীর মনে জ্ঞান আলোকে প্রকাশের কথা বলা হয়। যোগী শ্রী শ্রী ঠাকুর যোগ শক্তিতে অনেককে কৃপা করেছেন। নোয়াখালী গাবগাঁওয়ে যোগেশচন্দ্র মিত্র মহাশয় পরপর কয়েকজন স্ত্রীর বিয়োগের পর তিনি ঠাকুরকে আশ্রিত এক দরিদ্র পরিবারের কন্যাকে বিবাহ করে আনলেন। সেই নববধূ ঠাকুরের আসনে শ্রী শ্রী ঠাকুরের পট প্রতিষ্ঠিত করে প্রতিদিন নাম কীর্তন করেন। যোগেশবাবু স্ত্রীর এই আচরণে প্রতিনিয়ত ব্যঙ্গের দ্বারা বিধ্বস্ত করেন। অবশেষে সম্পর্কটা এমন অবস্থায় পৌঁছায়, স্ত্রী অন্ন জল পরিত্যাগ করে 3 দিন ঠাকুর ঘরে পড়ে রইলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে তার একান্ত প্রার্থনা, দয়াময় যেন স্বামীর মধ্যে পরিবর্তনের প্রভাব ঘটান। ভক্তের প্রার্থনায় ভগবান বিগলিত হলেন। নোয়াখালী শুভময় বাবুকে শ্রী শ্রী ঠাকুর টেলিফোনে জানালেন নির্দিষ্ট দিনে তিনি সেখানে উপস্থিত হতে চান। শুভময় বাবুর ব্যবস্থাপনায় নোয়াখালী পৌঁছে শ্রী শ্রী ঠাকুর আবদার ধরলেন, গাবগাঁওয়ের মিত্রদের বাড়িতে এক্ষুনি তাকে যেতে হবে। ভক্তরা অনেকটা বাধ্য হয়ে শ্রী শ্রী ঠাকুরকে মিত্র বাড়িতে উপস্থাপিত করলেন। সেই বাড়ি যেন ঠাকুরের কতদিনের চেনা। সোজা ঠাকুর ঘরে উপস্থিত হয়ে মিত্র মহাশয় স্ত্রীকে বললেন, আজ 3 দিন পর্যন্ত আমার খাওয়া হয় নাই, আপনি ওঠেন, উঠিয়ে খান। স্বয়ং অভুক্ত ভগবান প্রসাদ চাইছেন, আর কি তাকে বিমুখ করা যায়? এ তো বধূটির কাছে পরম প্রাপ্তির অমৃত ক্ষণ। শ্রী শ্রী ঠাকুর কীভাবে তাদের একান্ত পারিবারিক ঘটনাটি জানলেন, একথা ভেবে গৃহকর্তা একটু ভয়ভীত হয়ে পাশে ভাগ্নেদের বাড়িতে পালিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর তার খোঁজ খবর করায় ভক্তরা তাকে শ্রী শ্রী ঠাকুরের সামনে উপস্থিত করলেন। ভক্তবৎসল ভগবান তাকে অভয় দিয়ে বললেন, অপরাধ কিছুই হয়নি, নাম নেবেন? এভাবে অযাচিত কৃপা প্রাপ্তির পর মিত্র মহাশয় এক নতুন মানুষ হয়ে উঠলেন। যোগীরা তাদের দিব্য প্রভাবে পরের কর্মফলকে যেমন নিজের দেহে ধারণ করতে পারেন, তেমনি পূর্ব জন্ম অর্জিত কর্মফলকে ক্ষয়ও করতে পারেন ভোগের দ্বারা। অনেকের রোগ পীড়াকে তিনি নিজে ভোগ করেছেন, এরূপ উপাখ্যানের অভাব নেই। বিক্রমপুরের বাহিরের গ্রামের প্রসন্ন কুমার আচার্যের মারাত্মক বিস্ফোরার যন্ত্রণাকে নিজ দেহে ঠাকুর ধারণ করেছিলেন। পতঞ্জলি বিভূতিপাদে বলেছেন, যোগী যখন ভূত জয় করেন তখন তার মধ্যে অনিমা, লঘিমা, মহিমা, ব্যাপ্তি, প্রকাশ্য, বৈশিষ্ট্য, ঈশিত্ব অষ্টসিদ্ধির আবির্ভাব ঘটে। ব্যাপ্তি শক্তির দ্বারা দূরের বস্তুকে যোগী প্রত্যক্ষ উপলব্ধি করতে পারেন। প্রসন্ন কুমার আচার্য নামে শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। ইনি সংস্কৃত পণ্ডিত ছিলেন। হিন্দু ধর্মে বিখ্যাত প্রবক্তা শশধর তর্কা চূড়ামণি তখন ময়মনসিংহে ধর্ম সম্পর্কে বক্তৃতা করতে এসেছেন। আচার্য মহাশয় একদিন তার কাছে উপস্থিত হয়ে আলোচনা প্রসঙ্গে বললেন, জ্ঞানহীন আচারভ্রষ্ট কুলগুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের কোনো ইচ্ছা তার নেই। এমত অবস্থায় কী করা উচিত? তর্ক চূড়ামণি তাকে অপেক্ষা করতে বললেন এবং যথ উপযুক্তকালে গুরুদেব স্বয়ং উপস্থিত হয়ে তাকে দীক্ষিত করবেন বলে জানালেন। একবার আচার্য মহাশয় বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে গিয়ে দীক্ষা গ্রহণে বাসনা ব্যক্ত করলে তিনি জানালেন আচার্য মহাশয়কে দীক্ষার ভার তার হাতে নেই, উচ্চতর মহাপুরুষের কাছে তার ভার দেওয়া আছে। এরপর প্রায় 30 বছর কেটে যায়। প্রসন্ন আচার্য তখন শ্রীহট্টে
পৃথিম পাশার এক ইংরেজি স্কুলে হেড পণ্ডিতের কাজ করছেন। একদিন বিদ্যালয়ে অধ্যাপনা করছেন, এমন সময় একটি বালক এসে জানায় স্কুলের দরজায় তার জন্য একজন অপেক্ষা করছেন। সেই অপরিচিত ব্যক্তি পণ্ডিত মহাশয়কে জানালেন তাকে দীক্ষিত করার জন্যই তিনি উপস্থিত। ওই অপরিচিত ব্যক্তিটি স্বয়ং শ্রী শ্রী রাম ঠাকুর। আচার্যের মনে পড়ে গেল তর্ক চূড়ামণি এবং বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা। সেই দিনই সস্ত্রীক দীক্ষা নিলেন আচার্য। গুরুকে খুঁজতে হয় না, তিনি স্বয়ং উপস্থিত হয়ে যথাকালে নাম দেন। মহাযোগী শ্রী শ্রী ঠাকুর লোকেদের মনে শব্দ পড়তে পারতেন। যোগ দর্শনে পতঞ্জলি এই বিষয়ে আলোচনা করেছেন। আকাশকে অনুভব করার যন্ত্র হলো কর্ণ ইন্দ্রিয়। তার উপরে যদি যোগী সংযম করেন তাহলে দিব্য কর্ণ লাভ করেন। বহুদূরের কথাবার্তা তখন তার কাছে ভেসে আসে। ভারতীয় সাধকদের অনেকের জীবনে এইরূপ অলৌকিক শব্দ শ্রবণের কথা পাওয়া যায়। রামভাই স্মরণে পুস্তিকা থেকে জানা যায় মালাকার পরিবারে রায়বাহাদুর শচীন্দ্র কুমার মালাকার শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে সর্বপ্রথম নাম নিয়েছিলেন। ফণীবাবু স্ত্রীর এবং অন্যান্য পরিজন মালাকারের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর দর্শনের কথা ছিল। অন্যরা গেলে তার স্ত্রী যেতে পারেননি। রাত্রে ঘুমের ঘোরে হঠাৎ স্ত্রীর গলা থেকে ঘর ঘর শব্দ হচ্ছে দেখে জোর করে তার নিদ্রা ভঙ্গ করেন ফণীবাবু। এরপরে ধর্মপত্নী কান্নায় ভেঙে পড়লেন, কারণ শ্রী শ্রী ঠাকুর তখন নাকি তাকে স্বপ্নের নাম দিচ্ছিলেন। নিদ্রাভঙ্গের ফলে শ্রী শ্রী ঠাকুর মিলিয়ে গেলেন। ফণীবাবুর স্ত্রীর পাওয়া নামটি কাগজে লিখে নিলেন। কিছুদিন পরে শ্রী শ্রী ঠাকুর আবার যখন বাড়িতে এসেছেন তখন ফণীবাবুর স্ত্রী তার কাছে দীক্ষা নিলেন। নাম দেবার পর ফণীবাবুকে ডেকে শ্রী শ্রী ঠাকুর বললেন উনি স্বপ্নেই নাম পেয়েছিলেন। তাকে পরীক্ষা করে নেওয়াই ভালো, কারণ তাতে গুরুর ওপর সংশয় চলে যায়। ধর্মপত্নীর আগের ও পরের মন্ত্র একই ছিল বলে ফণীবাবু লিখেছেন। শ্রী শ্রী ঠাকুর অনেক সময় বলেছেন, নিজের মধ্যে হিংসা না থাকলে অপরে হিংসা করে না। তিনি রাস্তার খ্যাপা সারকেও থামিয়ে দিয়েছেন তার যোগ আর অহিংসার মন্ত্রে। শ্রী শ্রী ঠাকুরের জীবনে এসব কাহিনী সাধারণ বুদ্ধির অগম্য হলেও তা যে তিনি ভারতীয় পরম্পরা ধারা বেয়ে পেয়েছিলেন তাতে সন্দেহ নেই। যেসব ভাগ্যবান তার দিব্যলীলার পার্শ্বচরী হিসেবে এইসব প্রত্যক্ষ করেছেন তারা ঘটনার অলৌকিকতায় মোহিত হয়েছেন, কারণ এসব তাদের কাছে ব্যাখ্যাগম্য নয়। যোগের রাজ্যে অঘটন এখনও সম্ভব যদি বৃত্তির উপযুক্তভাবে শাসন সম্ভব হয়। বিশ্ব যোগ দিবসের অবসরে ভক্তদের কাছে শ্রী শ্রী ঠাকুরের যোগ জীবনের একটি ঝলক তুলে ধরার বাসনাতে এই প্রবন্ধ। জয় রাম, জয় গোবিন্দ।